লক্ষ্মীর ভাণ্ডার সরকারের সামাজিক প্রকল্প, যার উপর ভর করে কিস্তিমাত করেছে তৃণমূল। তবে মাঝে মধ্যে এই প্রকল্পের সুবিধে না পাওয়ার অভিযোগ ওঠে। গত বছরের শেষের দিকেই পূর্ব মেদিনীপুরের ময়নাতে বঞ্চনার প্রতিবাদে সরব হয়েছিলেন সেখানকার মহিলারা। বাগচা ও গজিনা গ্রাম পঞ্চায়েত এলাকায় বন্ধ রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। 6 মাস টাকা পাচ্ছেন না 7,000-এর বেশি উপভোক্তা। এবার লক্ষ্মীর ভাণ্ডার চেয়ে জনস্বার্থ মামলা করে হাইকোর্টের দ্বারস্থ বাগচার স্থানীয় পঞ্চায়েত সদস্যা সুমিতা মণ্ডল সাও একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। বিগত 6 মাস ধরে আমাদের লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের ময়নাতে 11টি অঞ্চল আছে, তার মধ্যে 2টো অঞ্চল 7 এবং 8 গজিনা বাগচা, এদের আমরা বিজেপি করি বলে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই আমরা আমার অঞ্চলে আমার 8 নম্বর অঞ্চলের উপভোক্তা আছে 7,022 জন আমাকে নিয়ে। আমি সবার হয়ে আমি জনস্বার্থ মামলা একটা করেছি। জানা গেছে এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। সেই কারণেই কি বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? প্রশ্ন তুলে মাসখানেক আগে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেন মহিলারা। অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ার কারণেই তারা সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন না। এবার এই মামলার জল গড়ালো আদালত পর্যন্ত। আজকে আমাদের বাগচা গজিনা অঞ্চল সহ আমাদের ময়না ব্লকের প্রায় 12,000 দিদিভাই লক্ষ্মী ভাণ্ডার বিজেপি করার অপরাধে এই তৃণমূলের অপদার্থ সরকার বা তৃণমূলের নেতৃত্বরা বন্ধ রেখেছে। আমাদের কোর্টের উপরে পূর্ণ আস্থা আছে, কেন যখন সরকার বা তৃণমূল কংগ্রেস যখন আমাদের বিজেপি করার অপরাধে কোনো সরকারি প্রকল্প বন্ধ রাখবে, তার জন্য তো আমাদের কোর্টের দ্বারস্থ হবে। কোর্টের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। পোর্টালে কিছু সমস্যার জন্য লক্ষ্মীর ভাণ্ডার আটকে রয়েছে, তবে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। নিজে লড়াই চালিয়ে যাচ্ছি, ডিএম এর কাছে, এসডিওর কাছে, নিজে আমি লাইন ডিপার্টমেন্টের কাছে জানিয়েছি, আমি রাজ্য অব্দি গিয়েছি, যাতে আমার যত মায়েদের লক্ষ্মী ভাণ্ডার বাকি আছে তাকে দিতে হবে। আমি রাজ্য সরকারকে ব্যাপকভাবে চাপ দিয়েছি, বলছে যে পোর্টালের সমস্যার জন্য আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আশা করি আমরা খুব দ্রুতগতিতে করব। তবে আমরাও কথা দিচ্ছি যে আমরা এই যে ভোটের জন্য কোনো বন্ধ করে রাখিনি, 26-এর আগে সবাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। নিজেরা হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট মানেনি। এরা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানত তো 100 দিনের টাকা এখন ফেরত দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। আমাদের 7,000 কোটি টাকা দেয়নি, গরিব মানুষ কাজ করেও টাকা পায়নি, 30,000 কন্ট্রাক্টর। বিষয়টি খতিয়ে দেখা হবে, আশ্বাস জেলা শাসকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। বাংলার মহিলাদের সশক্তিকরণ ও স্বনির্ভর করতে এই প্রকল্প 21-এর ভোটে তৃণমূলের হাতিয়ার হিসেবে কাজ করেছে। সামনে বিধানসভা নির্বাচন, এর মধ্যে ময়নায় 7,000-এর বেশি বঞ্চিত। এই পরিস্থিতি ভোট বক্সে কি প্রভাব ফেলে সেটাই দেখার। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, ক্যালকাটা নিউজ।